পুডিং কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। সেইটা যদি হয় এই আমের সিজনে আমের পুডিং, তাহলে তোর কথাই হবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। আজকে আমি তৈরি করছি পাকা আমের পুডিং। প্রথমেই আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে রসগুলোকে বের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো আম দিয়ে তৈরি করতে পারবেন। যেহেতু আমার বাসায় আমরুপালি ছিল, তাই কিন্তু আমি আমরুপালি দিয়ে আজকে তৈরি করছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ছাঁকনিতে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আমের যে আঁশগুলো থাকে তা ছাড়ানোর জন্য। আমের আঁশটা রয়ে গেলে কিন্তু আমাদের আমের পুডিংটা একটুকু স্মুথ হবে না আর খেতেও ভালো লাগবে না। তো প্রথমে একটি কড়াইয়ে ছেঁকে নেওয়া পিওর আমের জুসটা দিয়ে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। আমটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব চিনি। তো প্রথমে আমি এখানে কিছু আগার নিয়ে নিয়েছি এবং এটাকে নর্মাল পানিতে গুলিয়ে নিচ্ছি। এবং আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা, আমটা কিন্তু ইতোমধ্যে বলক এসে গিয়েছে এবং কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এবং এই টাইমটাই হচ্ছে পারফেক্ট একটা টাইম আমাদের আগারটা দেওয়ার জন্য। আগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা পাকিয়ে যাবে এবং অনবরত নাড়তে হবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই টাইমটায় আমরা চুলা অফ করে নেব। তারপর একটা বাটি নিয়ে নিব। আপনারা এখানে চাইলে যে কোনো মোল্ড নিতে পারেন। এখানে আমি একটি চকলেটের বক্স নিয়েছি এবং গরম সেই আমের আগার মিশ্রিত মিশ্রণটাকে কিন্তু আমরা ঢেলে দিব এবং সুন্দরভাবে সেট হতে দিয়ে দিব। 5 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে নামিয়ে নিলেই হবে। 15 মিনিট পর যখন ডিপ ফ্রিজ থেকে নামালাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন কিসের থেকে ভাইব এসেছে, মানে উপর করলেও পড়ছে না, তার মানে আমাদের জেলিটা সেট হয়ে গেছে। তারপর কিন্তু জেলিটাকে কেটে নেব আমি কিউব করে। আপনারা চাইলে এখানে যে কোনো ভাবে কাটতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিন্তু কেউ আগারটা ডাইরেক্ট মিশাতে যাবেন না, তাহলে কিন্তু আর পুডিংটা ভালোভাবে হবে না, দলা পেকে যাবে আর একটা পারফেক্ট পুডিংও হবে না। তো এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ র মিল্ক। আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আগার। আর আগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা পেকে যাবে, তাই অনবরত নাড়তে থাকতে হবে এবং একটা পারফেক্ট জেলো না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তারা সবাই প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কি একটা সুন্দর টেক্সচার এসে গিয়েছে এবং সাইড দিয়ে কিন্তু একটু জেলো হয়ে যাচ্ছে। এই থেকে বুঝতে হবে যে আমাদের জেলোটা কিন্তু তৈরি। তো আগে থেকে তৈরি করে নেওয়া আমের জেলোটার উপরে আমি এখানে মিল্কের যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে ঢেলে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো রকম কোনো অর্গানাইজ করিনি এবং সুন্দরভাবে আস্তে আস্তে ঢেলে নিতে হবে। তো আমের জেলোগুলোকে যাতে এক জায়গায় দলা পেকে না থাকে তাই চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং বেশিক্ষণ কিন্তু এটা নাড়া যাবে না। যখন একটু দেখবো যে দলা পেকে আসছে তখন কিন্তু আর নাড়া যাবে না, তাহলে কিন্তু আর পুডিংটা সেট হবে না। তো গাইস দেখুন 15 মিনিট পর ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এর টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট ম্যাঙ্গো পুডিং এভার। আর গাইস এটা এত বেশি একটা মজা হয়েছিল, মানে আমি কি বলবো এই টেস্টের ব্যাপারে। তো আমি কিন্তু পুডিংটাকে সুন্দরভাবে কাট করে নিচ্ছি এবং তার আগে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এটা থেকে ভাইব এসেছে দেখুন। আর আমি আগে কিন্তু বলেছি আমি আমের জেলোগুলোকে একটু অর্গানাইজ করিনি, মনে থাকলে হয়তো বা করতাম কিন্তু মনে ছিল না। যদিও অর্গানাইজ না করার পরেও কিন্তু প্রত্যেকটা পুডিংয়ের স্লাইসই ভালোভাবে জেলোগুলো ছিল। আর এটার টেস্টের কথা আমি কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। আর হ্যাঁ, তোমরা যেমনটা ক্যামেরায় দেখতে পারছো প্রত্যেকটা পুডিংয়ের স্লাইসেই কিন্তু ছিল ম্যাঙ্গো জেলো। মিল্ক আর ম্যাঙ্গোর একটা সুন্দর অসাম ফ্লেভার কিন্তু এই পুডিংটাকে স্পেশাল করে তুলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।